তখন সাদিয়া বলে, না বুঝে কাজ করে কেউ এরকম লুকিয়ে লুকিয়ে দেখে? আজকে ওকে তো আমি মেরেই ফেলবো। তখন ওর বাবা বলে, ম্যাডাম দাঁড়ান, ওকে মারার আগে আপনি একটা জিনিস দেখুন। তখন ছেলেটির বাবা তার পকেট থেকে একটা ছবি বের করে সাদিয়ার হাতে দিয়ে বলে, দেখেন তো এটাকে। সাদিয়া বলে, এটা তো আমি। তখন ছেলেটির বাবা বলে, না এটা আপনি না, এটা হচ্ছে এই 10 বছরের ছেলের মা। মানে? হ্যাঁ, আমি যাকে বিয়ে করেছিলাম সে দেখতে হুবহু আপনার মতো, তাই আপনাকে ও ভাবে যে আপনি ওর মা, সেই জন্য ও লুকিয়ে লুকিয়ে আপনার কাছে আসে, আপনাকে ধরতে চায়, আপনার কোলে আসতে চায়। এসব কি বলছেন আপনি? তখন ছেলেটির বাবা বলে, হ্যাঁ এটাই সত্যি, ওর মা অনেক আগে মারা গেছে, সেজন্যে আমি ওকে নিয়ে বাইরে ঘুরে আসি, বাড়িতে থাকি না। বাড়িতে থাকলেই ওর মায়ের কথা খালি ওর মনে পড়ে। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের বাড়িতে আশ্রয় নিলাম, অথচ আমার বউ আপনার মতোই, ঠিক আপনার মতো দেখতে। তাই আমার ছেলেটা বেয়াদবি করছে, ওকে মাফ করে দিবেন, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন সাদিয়া তাকে বুকে জড়িয়ে নেয় আর বলে, তোমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? তোমরা এই বাড়িতেই থাকবে। আর তুমি বলেছিলে না যে আমি দেখতে ওর মায়ের মতো? আমি আজকে থেকে ওর মা। তখন ছেলেটির বাবা বলল, এটা কি বলছেন? কেননা আগামী মাসে আপনার বিয়ে, বরপক্ষ যদি জানতে পারে যে এটা আপনার ছেলে, তাহলে তো আপনার বিয়েই হবে না। তখন সাদিয়া বলল, দরকার নেই আমার বিয়ের, যেখানে এত আদর স্নেহ ভালোবাসা এত কিছু আছে, এইসব রেখে আমি বিয়ে কেন করব? বিয়ে করার আমার কোনো দরকার নেই, আজ থেকে আমি ওর মা। প্রিয় ভিউয়ার্স, এমন অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে যেটা আমরা দেখি অথচ বুঝি না। আবার এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝি না, কিন্তু আমাদের এই গল্পটা সম্পূর্ণই কাল্পনিক। যদিও কারো জীবনের সাথে মিলে যায়, তাহলে আমাদের পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমাদের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা কোনো কিছু করার আগে একটু চিন্তা করে দেখব, একটু ভেবে দেখব। ছেলেটি তো তাকে মায়ের চোখেই দেখত, কিন্তু আমাদের দৃষ্টি কোন দিকে ছিল? তাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলে আমাদের সমাজ এমনিতেই বদলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।